পর্দা ফরজ বিধান। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনে বলেছে, হে মহিলারা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা জাহিলিয়াতের যুগের ন্যায় উস্কো খুস্কো হয়ে বাহিরে বের হয়েও না। ঘোষণা কার? আল্লাহ। আজকে শাহবাগ চত্বর, শাহবাগ মোড়ে দেখবেন কয়েকদিন পর পর শাহবাগীরা রাস্তায় নেমে আসে। আগে আইসে এখনো আইয়ে, ঠিক কিনা জোরে বলেন? এরা বলে নারী পুরুষ সমান অধিকার চাই, সমান অধিকার চাই। এরা বলে কি বলে না? সমান অধিকার চাই বলে যারা বের হয়, এরা যদি জানতো ইসলাম এদেরকে কত মর্যাদা দিয়েছে, কত অধিকার দিয়েছে, এটা যদি শাহবাগীরা জানতো, তাহলে এরা বলতো কোরআনে আল্লাহ যে অধিকার আমাদেরকে দিয়েছে সে অধিকার আমাদেরকে ফিরাইয়া দাও, এক্সট্রা অধিকার আমাদের দরকার নাই। ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি আছে না নাই? অথচ হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন পর্দা করতেন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কখনো দিনের বেলায় টয়লেটে যেতেন না। সুবহানাল্লাহ বলেন। কেন যেতেন না? যদি কেউ দেখে ফেলে, এই জন্য দিনের বেলায় কখনো টয়লেটে যেতেন না। রাতের বেলায় একবার টয়লেটে যেতেন। এমনভাবে নিজেকে ব্যালেন্স করে চলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে বলে গায়রত? শুধু তাই নয়, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, ওগো আমার স্বামী, আমি যদি তোমার আগে ইন্তেকাল করি তাহলে তুমি কোনো মানুষকে ডাকবা না, এলান করবা না। বলে কেন? তুমি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তুমি জান্নাতের পুরুষদের, যুবকদের যিনি সর্দার হবে, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, কেন আমি এলান করব না? হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, গো আমার স্বামী, আমি জীবদ্দশায় কখনো আমার শরীর কোনো বাহিরের লোকরা কেউ দেখে নাই। আমি পর্দা মেনটেন করে চলেছি। আমি চাই আমার মৃত্যুর পরেও যেন কেউ আমার কাপড় উপর থেকে আমাকে দেখতে না পারে। যেইভাবে দুনিয়ায় আমি লুকিয়ে লুকিয়ে ছিলাম, পর পুরুষদের চোখ ফাঁকি দিয়েছিলাম, সেইভাবে আমি লুকিয়ে লুকিয়ে আমি আল্লাহর কাছে চলে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে বলে পর্দা? আহা, কেমন পর্দা করতেন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেইভাবে নসিহত করেছিল হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মৃত্যুর আগে স্বপ্ন দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা কি যেন তালাশ করতেছে, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। এরপর দিন আবার স্বপ্ন দেখে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যেন কি খোঁজাখুঁজি করে। যখন চলে যাবে এমন সময় ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি কাকে খুঁজছিলেন? কেন আসছেন? কি খোঁজাখুঁজি করতেছেন? বলতেছে, মা, আমি তো তোমাকেই খুঁজতেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম ভেঙে গেল। বুঝতে পেরেছে আমার আর হায়াতের বাজেট নাই, আমাকে চলে যেতে হবে। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর আগে কখনো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো ব্যথা দেয় নাই, কখনো মনে আঘাত করে নাই, কষ্ট দেয় নাই, কথা দিয়ে ব্যথা দেয় নাই। আর বর্তমান স্ত্রীরা স্বামীকে পারে না মারতে। ঠিক কিনা জোরে বলেন? হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করবে, ওই দিন একদম ফজরের সময় সবার আগে উঠে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত কাপড় চোপড়গুলো ধুয়ে শুকা দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলছে, ও ফাতেমা, কি ব্যাপার? তুমি আমার সব কাপড় চোপড় ধুয়ে দিলা, তুমি অসুস্থ শরীর নিয়ে তুমি সব আমার কাপড় চোপড়গুলো ধুয়ে দিলা। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওগো আমার স্বামী, আমি যেন আল্লাহর কাছে জবাব দিতে পারি যে আল্লাহ, আমার মৃত্যুর আগেও আমার যত কষ্ট হোক না কেন আমার স্বামীর খেদমত করে আমি কবরে এসেছি।
সরে বলেন সুবহানাল্লাহ। আর বর্তমান স্বামী স্ত্রী আহারে লাগে যেন সাপ আর বেজি, বানিয়ে বললাম নাকি? স্বামীর কথা বউ শোনে না, বউ স্বামীর কথা শোনে না। ঘরে অশান্তি আছে না নাই? এই অশান্তি দূর করার একটা ফজিল, একটা আমল আছে। সে আমলটা কি? যার বউ খন্নাস, খন্নাস বউ আছে না নাই? খন্নাস বুঝেন? ঝগড়াটি ঘরে ঢুকলেই ক্যাশ করে উঠে, আছে না? ঘরে ঢুকছেন আপনি, সারাদিন কাজ করে আইছেন, অনেকে অটো চালাইছেন, অনেকে জমিনে কাজ করছেন, অনেকে আসছেন রোদ থেকে, ঘরে ঢুকছেন, কইছেন এক গ্লাস পানি দাও, একটু খাবার দাও, লইয়া খাও, ডাইল্লা খাও, আছে না নাই? আচ্ছা, মেজাজ গরম হয়ে যাবে না তখন? তখন দইরা বউরে অনেকে মার দেয়, বউকে মারা যাবে না। এই খন্নাস বউদেরকে দমন করার কিছু সিস্টেম আছে। সেটা হলো, যে বউ ঘরে ঢুকলেই ঝগড়া করে, আপনি ঘরে যাওয়ার আগে মনে মনে চিন্তা করবেন যে রাস্তার একটা কুত্তা ঘেউ ঘেউ করে, আমি ফাঁস দিয়ে কাটায় দৌড় দিছিস। কি চিন্তা করবেন? রাস্তায় যদি কুকুর ঘেউ ঘেউ করে, আপনারা কি কুকুরের দাবরানি দেন না ফাঁস দিয়া সইরা দৌড় মারেন বা সাইড কাটায় যান গা? কারণ কুকুরের চেতাইলে আরো বেশি দাবড়াইব, কামড় দিব, ঠিক কিনা জোরে বলেন? তা আপনিও ঘরে যাওয়ার আগে মনে মনে চিন্তা করবেন যে ঘরে ঝামেলা আছে। আবার কুত্তা বানাইলেন না, ঘরে কি আছে? ঝামেলা আছে। দরজা খুইলা যখন বউ ক্যাশ ক্যাশ শুরু করবে, ঝগড়া শুরু করবে, এই তোমার এতগুলো পোলাপান কে ফালবে? ঘরে চাউল নাই, ডাল নাই, তেল নাই, কিচ্ছু নাই। আমি বললা সংসার করি, অন্য কেউ হইলে কবেও চলে যাইতো। কমন ডায়লগ মহিলাদের, ঠিক কিনা জোরে বলেন? সবাই না, কিছু কিছু, ঠিক কিনা? যখন ক্যাচকা শুরু করবে আপনি হাসবেন, খালি খালি আপনি হাসবেন। কি করবেন? হাসবেন। আপনি রাগারাগি করবেন না। এখন যদি স্ত্রীও ঝগড়া করে, আপনিও ঝগড়া করেন, তখন তো সমাজে মানুষ সব জড়াইত হয়ে যাবে, আশেপাশের লোকজন আইসা জ্যাম করবে, ঠিক কিনা জোরে বলে? আপনি হাসবেন। এখন যদি স্ত্রী ঠান্ডা যখন হবে, প্রশ্ন তো করবে, কি ব্যাপার এত হাসো কে তুমি? আমি ঝগড়া করলে আগে তুমি ঝগড়া করতে, এখন ঝগড়া করো না কেন, ব্যাপার কি? তখন আপনি বলবেন যে আমি রাস্তা দিয়ে আমার সময় সেদিনকে একটা কুত্তা গাউ গাউ করতেছিল, আমি পাশ দিয়ে হাইটটা পড়ছি। ঘরে ঢুকলেও আমার ওইটা মনে পড়ে, আমি ওইটা কল্পনা করি, আমার মনে হয় যেন ঘরে একটা কুত্তা গাউ গাউ করে। মানে আপনি চুপ হয়ে যেতে হবে, আপনার কি হয়ে যেতে হবে? সাইলেন্ট। রাগারাগি করা যাবে না। মহিলাদের এমনি বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে, এরা যেমন শক্ত তেমন নরম। এদেরকে যদি একটু ভালোবাসা দেওয়া যায়, একটু মহব্বত দেওয়া যায়, বুঝানো যায়, এরা ঠিক মোমের মতো গলে যায়। বানিয়ে বললাম নাকি? যদি মারেন, কথায় কথায় গালাগালি করেন, কথায় কথায় আপনার শ্বশুর শাশুড়ির নাম ধরে গালাগালি করেন, ওই স্ত্রী কখনো আপনাকে সম্মান করবে না। কারণ আপনার স্ত্রীকে আপনি সম্মান করছেন না, আপনার স্ত্রীও আপনার বাবা মা তুলে গাইলে দিবে, ঠিক কিনা জোরে বলে? মনে রাখবেন, যেই সমস্ত স্বামীরা স্ত্রীদেরকে মানুষের সামনে অপমান করে, কথায় কথায় গালি দেয়, কথায় কথায় রাগ দেখায়, কথায় কথায় বাপের বাড়ি করে গালাগালি করে, কখনো ও আদর্শবান স্বামী নয়। ওই স্বামীকে কখনো স্ত্রী সম্মান করবে না, ঠিক কিনা জোরে বলেন? আবার যে স্ত্রী স্বামীর আয় রোজগারের উপর সন্তুষ্ট না, এরকম স্ত্রী আছে না নাই? আপনি কোন যে টাকা নাই, বলে না আমার কানের দুল কিনে দেওয়াই লাগবে, না আমাকে অমুক কাপড় কিনে দিতেই হবে, না হলে বাপের বাড়ি চলে যাব। যেই বলবে বাপের বাড়ি চলে যাব, কবেন যা আল্লাহ হাফেজ, যা এখন যা। কি বলবেন? এখন যা, এখন যাবি, আর একটা কালকে ঘরে আনবো, দেখবেন বউ জীবন আর কবে না যান বাপের বাড়ি যাইস। এদেরকে সোজা করার কিছু টেকনিক আছে। আপনি ওভাবে পারবেন না, ঝগড়া করে পারবেন না, মেরে পারবেন না। যদি মারেন সংসারই ভেঙে যাবে, ঠিক কিনা জোরে বলে? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্ত্রীদের গায়ে হাত তুলতেন না, মারতেন না, আঘাত করতেন না। আপনারাও স্ত্রীদের গায়ে হাত তুলবেন না, আঘাত করবেন না, গালাগালি করবেন না, বুঝাবেন। একদিন, 2 দিন, 3 দিন বুঝিয়েছেন, যে বোঝার সে ভুল বুঝে আপনার কাছে সিলিন্ডার হয়ে যাবে। আর যে গাউরা খন্নাস, ও আপনার সঙ্গে তেরামি বেয়াদবি করতে থাকবে। যখন দেখবেন যে আর হয় না, মারামারি না করে আস্তে করে ফয়সালা করে দেন। এটাই হলো ফতুয়া, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। যারা বিয়ে করেছেন, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা আরো ডাবল পয়দা করে দুক, আমিন বলেন। আর ঘরে ঢোকার সময় সবসময় সালাম দিবেন। কি দিবেন? সালাম। আর আমরা তো মোট কথা এখনকার যুগে মানুষ ঘরে যায়, দরজা খুলো না, তাড়াতাড়ি খোল,
লাগে যেন ঝগড়া, ঠিক না? যাকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিবেন। সালাম যদি দেন, স্ত্রী যতই মেজাজ খারাপ হোক, গরম হোক, ওর মন অটোমেটিক নরম করে দিবেন কে? আপনি একটু পরীক্ষা করে দেখেন না, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে আপনি যদি ঘরে যে মাত্র সালাম দেন। দেখবেন, এরপরে দেখবেন আপনার স্ত্রী আপনাকে ঘরে ঢোকার সাথে সাথে আপনার স্ত্রী নিজে আপনাকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা করে দেখবেন, আমি যা বলি পরীক্ষা করবেন। যেই ঘরে সালাম আদান প্রদান হয় ওই ঘরে কখনো অশান্তি হয় না, আল্লাহ রহমত বর্ষণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলেন।